বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ নিয়ে প্রশ্ন তুললেন বাঁধন, চাইলেন হিসেব। আজমেরি হক বাঁধন ছোট পর্দার দর্শক নন্দিত অভিনেত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকে সমর্থন দিয়ে আসছিলেন, ছিলেন রাজপথেও। বিগত সরকারের অনেক দুর্নীতি যখন এখন দৃশ্যপটে, তখন আওয়াজ তুললেন এই লাক্স সুন্দরী। বাঁধনের দাবি, বঙ্গবন্ধুর বায়োপিকও এই দুর্নীতির করাল গ্রাস থেকে রেহাই পায়নি, তাই তিনি এই সিনেমার খরচের হিসেব দেখতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেন বাঁধন। এই অভিনেত্রী বলেন, মুজিব নামে যে সিনেমাটি বানানো হয়েছে, আমি সেটার হিসেব চাই। এত বাজেটের একটা সিনেমা কিভাবে এত খারাপভাবে নির্মাণ করা যায়? সিনেমাটির নির্মাণে ক্ষোভ প্রকাশ করে বাঁধন বলেন, কোটি কোটি টাকা বাজেট নিয়ে কি সিনেমা বানালো? সেই টাকাগুলো কোথায় গেল? এই হিসেব আমি দেখতে চাই। আমার খুব কষ্ট হয়েছে। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বানানো সিনেমা যা ইচ্ছা তাই বানিয়ে ফেললো। এর আগেও মুজিব সিনেমার টিজার ট্রেলার নিয়ে নানা সমালোচনা হয়েছে, আলোচিত হয়েছে বাজেটের বিষয়টিও। সমালোচনার পাশাপাশি বাজেট নিয়েও নানা তথ্য ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিনেমাটির নির্বাহী প্রযোজক ও বিএফডিসি তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক নুজাদ ইয়াসমিন জানিয়েছিলেন, সিনেমাটি নির্মাণের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে 70 কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় 83 কোটি টাকা সমঝোতা চুক্তি হয়। জানা যায় 2020 সালের 14 জানুয়ারি নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী মোট বাজেটের 60% অর্থ দিয়েছে বাংলাদেশ। সে হিসেবে বঙ্গবন্ধুর বায়োপিকে বাংলাদেশের বিনিয়োগ প্রায় 50 কোটি টাকা। অন্যদিকে বাকি 40% অর্থ ভারতের বিনিয়োগ করার কথা, বাংলাদেশি টাকায় যা 33 কোটির বেশি। বিনোদন ডেস্ক, গণমানুষের আওয়াজ।